শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? প্রথমে জানাই তোমাদের সকলকে ভাজা পয়লা বৈশাখের ডিম প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা সকলকে আমি জানাই। আমের টক নতুন বছরে বেগুন ভাজা সকলে ভালো থেকো, শরীর মনে সকলে সুস্থ থেকো। আজকে আমি 3টে রেসিপি নিয়ে এসেছি, সাধারণ রেসিপি। দেখো তোমাদের দেখাই। এই ভাত বসেছে আমার। আমি আমের টক করব। প্রথমে 3টে রান্না করব। আমের টক করব, বেগুন ভাজা করব আর নিম বেগুন করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরে সকলে আনন্দ করো, ভালোভাবে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রথমে তোমাদেরকে আমের টক দেখাবো। যারা একদমই রান্না জানো না তাদের জন্য আমি খুব সোজাভাবে সব কিছু সিম্পল রান্না আমি দেখাচ্ছি। সামান্য তেল দিলাম কড়ায়, কড়া বসিয়ে দিয়েছি আমি। সামান্য তেল দিলাম। এবারে আমি এতে সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিয়ে আমি আমগুলোকে ছেড়ে দেব। দেখো কিভাবে করছি। প্রথমে আমি তেলটা গরম হলে আমি সর্ষে ফোড়ন দেব। দেখো অল্প সামান্য একটু সর্ষে দিলাম কড়ায় দিয়ে এবার আমি আমগুলোকে ছাড়বো। আমের টক, আম দিলাম। এবারে তেল সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দিলাম। একটু নেড়ে এতে এবার আমি নুন দেব, আন্দাজ করে নুন দেব। একটু হলুদ গুঁড়ো দেব আর সামান্য একটু 1 চিমটি মতন লঙ্কা গুঁড়ো দেব। টক, ঝাল, মিষ্টি 3টেই হবে। নুন দিলাম, হলুদ দিচ্ছি এবারে, অল্প একটু হলুদ দিলাম আর একটু 1 চিমটি মতো লঙ্কা গুঁড়ো। এবারে আমি নেড়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দেব। চিনিটা আমি পরে দেব। চিনি এবার তোমরা যে যেরকম আন্দাজ করে যে যেরকম মিষ্টি খাও। কেউ বেশি মিষ্টি খায় না, কেউ আবার বেশি মিষ্টি খায়, কেউ মোটামুটি, কেউ টক টক ধরনের খায়, কেউ মিষ্টি খায়। আমি এবারে ওটা নেড়ে চেড়ে এবার আমি একটু জল দেব। আন্দাজ করে আমের টক করবো তো একটু জলটা বেশিই লাগে। টক ঝোল, আমের টক ঝোল, মিষ্টি টক ঝোল। এরপরে আমি চিনি দেব। একটু ঢাকা দিয়ে রাখি, একটু আস্তে একটু ধিমে আঁচ করে একটু ঢাকা দিয়ে রাখি, তারপর চিনি দেব। দেখো
একটু পরে আমি ঢাকাটা খুলে এবার আমি চিনি দেব। বন্ধুরা দেখো আমার কীরকম লাগছে রান্না, আমার সব সাধারণ রান্না। যারা জানো না তাদের জন্য তারা খুব ভালোভাবে শিখে নেবে এত সোজা রান্নাগুলো। তোমরা কিন্তু আমার এই রান্না দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এবার আমি ঢাকাটা খুলে আর একটুখানি ফুটুক, একটু ভালো করে ফুটলে, দেখলাম সেরকম ফোটেনি, ঢাকাটা খুলেছিলাম, আর একটু ভালো করে ফুটুক, তারপরে আমি চিনি দেব, তোমাদের দেখাবো আমি। সবাই ভালো থেকো এই নতুন বছরে। শুভ কামনা করি সকলকে, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ওই টকটা একটু ফুটতে দিয়েছি, টকটা ফুটে গেলে তারপর আমি চিনি দেব। দেখো কেমন লাগছে, আমি একটু চারিপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি যেখানে থাকি। আমার ওদিকে টকটা ফুটে গেছে মনে হয়। এবার আমি দেখি, ঢাকাটা খুলবো। চিনি রেডি রেখেছি, চিনিটা দেব টকে। আমার টকটা ফুটে গেছে, আমি দেখাবো তোমাদেরকে, চিনিটা দিই। এবার আমি আন্দাজ করে, আমরা একটু মিষ্টি 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 টক খাই, মিষ্টি মিষ্টি টক। আমি একটু চিনিটা বেশি দিই। এবার তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে। দেখো এবারে তোমাদের দেখাই আমের টক। আমি তেল গরম হতে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, তারপরে আমগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপর জল দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ আমটা তো গলবে একটু। তারপরে যখন ভালো করে ফুটে উঠেছে তখন আমি চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ব্যাস আমার আমের টক হয়ে গেল। ভালো করে ফুটিয়ে নিও,
আমের টক রেডি। এরকম পাতলা ঝোল গরমের সময় এরকম পাতলা আমের ঝোল করবে, ভালো লাগবে, শরীরও ঠান্ডা থাকবে। আমার আমের টক হয়ে গেল। দেখো আমি ওটাকে এবার ঢেলে রাখি। এরপরে তোমাদের আরেকটা রেসিপি দেখাবো, সিম্পল রেসিপি, বেগুন ভাজা। আমার টক অলরেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো। নামিয়ে ঢেলে রাখি একটা পাত্রে। ওদিকে আমার ভাতও হয়ে আসছে, ভাতও বসানো আছে ওদিকে। এদিকে দেখো আমের টক আমার রেডি। এইভাবে আমের টক ঝোল আমার আমের টক হয়ে গেছে। এবারে আমি কড়া ধুয়ে আমি তেল দিলাম। এবার আমি বেগুনগুলো ভাজবো। দেখো বন্ধুরা কেমন লাগলো টকটা জানিও, কিন্তু আমাকে রান্না করে জানিও। তোমরা যারা এখনও রান্নাঘরে ঢোকোনি কিন্তু রান্না করার ইচ্ছে শখ আছে যাদের, তারা রান্না করে আমায় কিন্তু জানিও কমেন্টে। এবারে তোমাদের আমি বেগুন ভাজা দেখাবো। এসো এসো এসো, দেখো আমি বেগুন ছাড়লাম। এসো বৈশাখ এসো এসো। বেগুন ছেড়ে দিয়েছি কড়াতে। দেখো বেগুন তেলের মধ্যে ছেড়েছি, এপিঠ ওপিঠ, বেশিক্ষণ বেগুন ভাজতে লাগে না। এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দেবে, আবার সেরকম দেখলে একটু ওলট পালট করে দেবে। আমি বেগুনে নুন, হলুদ, একটু চিনি মিশিয়ে রেখেছিলাম। বেগুনের মধ্যে নুন, হলুদ আর চিনি, সামান্য চিনি মিশিয়ে রেখেছিলাম। এই দেখো আমার বেগুনটা উল্টাতে গিয়ে পড়ে গেল। বেগুন ভাজার আগে নুন, চিনি আর হলুদ মেখে রেখে দেবে। তারপর কড়াইয়ে তেল দেবে, তেল গরম হলে তখন বেগুনগুলোকে ছাড়বে। আমার বেগুন ভাজা আর কটা আছে, ভেজে নিলে হয়ে যাবে।
দেখবে যেন বেশি পুড়ে না যায়, কালো কালো যেন না হয়ে যায়। ওদিকে বেগুনটা হয়ে এসছে প্রায় ভাজা, এবার আমি তুলে নেব। এবার আমি বেগুন ভাজাগুলোকে তুলে নেব। দেখো আবার কটা আছে, আমি তেলে ছেড়ে বেগুন ভাজাটা হয়ে গেলে তোমাদের আমি নিম বেগুন দেখাবো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। দেখো তোমরা কিন্তু কেউ ভুলো না লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে। মনে করে সাবস্ক্রাইব করো। আমার বেগুন ভাজা হয়ে এসছে, এবার এটা তুলে নিয়ে ওই তেলেই আমি নিম বেগুন করব। তেলটা নষ্ট করব না, বেগুন ভাজারই তো তেল, ওই তেলেই আমি নিম বেগুন করব। দেখো তোমাদেরকে বেগুন ভাজাটা একবার দেখিয়ে দিই। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আবার উল্টে দেব। এরপরে তুলে নেব, একটু ভেজে নিয়ে উল্টো পিঠটা। এবার আমি তুলে নেব।
রান্না কিন্তু ধৈর্য ধরে করতে হবে, অধৈর্য হলে হবে না। রান্না করতে গেলে ধৈর্য ধরে রান্না করতে হয়, মন দিয়ে ধৈর্য ধরে। এবার আমি বেগুনগুলো তুলে নিই, নয়তো পুড়ে যাচ্ছে। আমার বেগুন পুড়ে যাচ্ছে, আমি বেগুন তুলে নিলাম। এবার আমি বেগুনগুলোকে সরিয়ে নিই, তারপর তোমাদের নিম বেগুন দেখাবো কী করে নিম বেগুন করছি, দেখবে তোমরা। এই পাশে আবার আমি একটু দুধ বসালাম গরম করতে। ওদিকে ওই সাইডে চা বসেছে, এইদিকে দুধ গরম হচ্ছে, আর মাঝখানে গ্যাসে আমি এবারে নিম বেগুন বসাবো। এসো হে বৈশাখ এসো এসো, দেখো আমি বেগুন ভাজা একটা পাত্রে তুলে রাখলাম। এইবারে আমি তোমাদের নিম বেগুন দেখাবো। এই যে তেল, এই দেখো নিম পাতা, আর এই বেগুন ডুমো ডুমো করে কেটেছি বেগুন, আর নিম পাতা সব ছাড়িয়ে রেখেছি, কচি নিম পাতা। এবার আমি গ্যাস ধরিয়ে ওই তেল আর করলাম না, তেল অনেকটাই আছে, ওতে নিম বেগুন ভাজা হয়ে যাবে। তেলটা গরম হলে আমি নিম পাতাটাকে ভেজে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, আমি নিম পাতা ছেড়ে দিলাম তেলে, আর তেল দিইনি, যা বেগুন ভাজার তেল ছিল ওতেই আমি নিম পাতাগুলো দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে ভাজতে হবে, তারপরে বেগুন দেবো। নিম পাতাটা ভালো করে ভেজে তারপরে বেগুন দেবো, তারপরে দেখো আমি কী করছি। দেখো নিম পাতা ভাজছি আমি। নিম পাতাটা ভালো করে ভেজে নিই, কাঁচা থাকবে না, একটু মুচমুচে করে ভেজে নিই। যা বেগুন ভাজার তেল ছিল ওই তেলেই আমি নিম পাতা ভাজছি। ভালো করে নিম পাতাটা ভেজে নিয়ে তারপর আমি বেগুন ছাড়ব। বুঝছো, একটু একটু করে ভাজা হয়ে আসছে। কতটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে তারপর আমি বেগুন দেবো।
কার কার নিম বেগুন খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে নিম বেগুন। আমার আর কিচ্ছু তরকারি লাগে না, নিম বেগুন দিয়ে ভাত, অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। দেখো নিম পাতাটা কতটা ভাজা হয়ে গেল। ভালো করে ভেজে নেব নিম পাতাটা। এবার আমি বেগুন দেব। ভাজা হয়ে গেছে প্রায় অনেকটাই। এবার আমি বেগুনগুলোকে ছাড়বো। দেখো নিম পাতা ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। দেখো দেখাবো তোমাদেরকে, আমি দেখাবো। এবার একটু নিম পাতার সঙ্গে বেগুনটাকে ভালো করে নেড়ে নিই। তারপরে আমি ওতে একটু নুন দেবো আর হলুদ দেবো, আর কিচ্ছু না। নিম বেগুনে খালি নুন আর হলুদ, আর কিচ্ছু দিতে লাগে না। নুন দেবো আর হলুদ দেবো। একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে নেড়ে টেড়ে এবারে ঢাকা দিয়ে দেবো। ধিমে আঁচে বসিয়ে রাখবো। ফোড়নও দিতে লাগে না, তেলে ভালো করে নিম পাতাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদ, খালি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবে। দেখো আমি নিম পাতা, বেগুন, নুন আর হলুদ, ব্যাস ওতেই দেখবে কি সুস্বাদু খেতে। এবার আমি ধিমে আঁচ করে ঢেকে রেখে দেবো। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। একদম ধিমে আঁচ করে ঢেকে রাখতে হবে। দেখো আমি ঢাকাটা খুলে দিয়েছি, ধিমে আঁচে ঢেকে রেখেছিলাম। দেখো কতটা হয়ে গেছে। একটু ঢেকে ধিমে আঁচ করে রেখে দেবে, বেশিক্ষণ লাগে না, ঝটপট হয়ে যায়। দেখো আমার নিম বেগুন প্রায় শেষের দিকে। আমার নিম বেগুন হয়ে গেছে প্রায়। বেগুনও গলে গেছে, খুব সুন্দরভাবে নিম বেগুন তৈরি হয়ে গেছে। সবাই ভালো থেকো। আমার রেসিপি কেমন লাগছে, সাদাসিধে রেসিপি কেমন লাগছে আমায় জানিও। আবার পরের ইয়েতে আমি আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসবো, নতুন রান্না নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো নতুন বছরে। আগামী দিনেও সবাই ভালো সুস্থ থেকো।
পয়লা বৈশাখ তোমাদের সকলের ভালো কাটুক। আমার নিম বেগুন কমপ্লিট। আমি একটা পাত্রে ঢেলে রাখলাম নিম বেগুন। এসো হে বৈশাখ এসো। এবার দেখো আমার নিম বেগুন রেডি। এইভাবে করে করো। ওকে, বাই।